আজকের ভিডিওটি শুধুমাত্র এই কলেজে যারা পড়ালেখা করেছে তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি মিরসরাই কলেজ, চট্টগ্রাম। এই কলেজে কত কত স্টুডেন্ট পড়ালেখা করেছে সে 1973 সাল থেকে। তো যারা যারা এই কলেজ থেকে পড়ালেখা করেছে তারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে নতুন করে তাদের কলেজটি দেখবে, সেজন্যই আমি ভিডিওটি করেছি। এই কলেজে যে সকল ছাত্রছাত্রীরা পড়ালেখা করেছে তারা এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকে এবং দেশের বাইরেও থাকে। তো যারা এই কলেজে পড়েছিল তারা যখন মিরসরাই কলেজটি দেখবে আমার ভিডিওর মাধ্যমে, তখন তারা খুবই আনন্দিত হবে এবং বলবে আমি তো এই কলেজেরই স্টুডেন্ট ছিলাম। তো মিরসরাই কলেজটা খুবই সুন্দর লাগলো আমার কাছে। চারিদিকে দোতলা, তিনতলা, প্রায় চারতলা পর্যন্ত ছিল। চারপাশে ক্লাসরুম, মাঝখানে একটা মাঠ ছিল, বিশাল মাঠ। তো আমি গেট থেকে শুরু করে সোজা গিয়ে চারপাশটা ঘুরে ঘুরে ভিডিও করে নিয়েছি। সেদিন ছিল ছুটির দিন, যার কারণে কোনো ছাত্রছাত্রী ছিল না। আমরা সকালবেলায় হাঁটতে হাঁটতে কলেজের ভিতর চলে গেলাম। তো আমার হাজব্যান্ডও এই কলেজে পড়ালেখা করেছিল। তো সে তার কলেজে যখন পড়ালেখা করেছিল তখনের অবস্থার সাথে এখনের অবস্থার কথা বলল। তারা যখন পড়ালেখা করেছিল তখন এগুলো টিনের ঘর ছিল, আর এখন 2026-এ এসে দেখা গেল এগুলো দালান কোঠায় পরিণত হয়েছে। খুবই সুন্দর লাগলো, আমার কাছেও ভালো লাগছে তার কথাগুলো শুনে। আর এই কলেজে আগে শুধু ইন্টারমিডিয়েট আর ডিগ্রি পর্যন্ত পড়ালেখা ছিল, কিন্তু এখন এখানে অনার্সও চালু করা হয়েছে। তো এখন আর গ্রামের ছেলে মেয়েদের শহরে গিয়ে অনার্স পড়ার দরকার হয় না, তারা এখানে এসেও অনার্সে পড়ালেখা করতে পারে। শিক্ষা ব্যবস্থায় আসলে অনেক এগিয়ে আছে আমাদের দেশ। এখন আর কেউ পড়ালেখা ছাড়া থাকে না, সবাই পড়ালেখা করে। এটাই সুন্দর, দেশ ও দশের কাজে আসে। এই কলেজ থেকে পড়ে কত কত ছাত্রছাত্রী কত কত জায়গায় কাজ করছে, দেশে এবং দেশের বাইরে সব জায়গায় আছে। তো আমার মনে হয় বাংলাদেশে যারা আছে তারা হয়তো বছরে একবার হলেও মিরসরাইতে আসে, ঈদে হোক, কোরবানি ঈদে হোক। তখন হয়তো কাজের ব্যস্ততায় হয়তো কলেজে আসতে পারে না, কিন্তু এই ভিডিওতে যখন কলেজটি দেখবে তখন তাদের কাছে খুবই ভালো লাগবে। আর দেশের বাইরে যে প্রবাসী ভাইরা আছে তাদের কথা আর কি বলবো, তারা তো হয়তো এই কলেজটি যখন দেখবে আমার ভিডিওর মাধ্যমে তখন তাদের কত কত স্মৃতি মনে পড়ে যাবে। হয়তো এমন অনেক প্রবাসী ভাই আছে তাদের চোখে পানিও চলে আসবে কলেজটি দেখে। এই যে এখানে দেখলাম সে 4তলা পর্যন্ত করা হয়েছে, এগুলো আগে ছিল না। আর চারিদিকে সুন্দর করে গাছ লাগানো ছিল, গাছগুলো অনেক বড় বড় হয়েছে। আর মাঠটা দেখতে খুবই ভালো লাগলো। কলেজে আসলে এখন কলেজ কেন, এখন তো অনেক অনেক ঢাকা চিটাঙের স্কুলগুলোতে মাঠই থাকে না, সে জায়গায় এই কলেজে বিশাল একটা মাঠ দেখে খুবই ভালো লাগলো। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ না থাকলে সুন্দর লাগে না, তো যার কারণে আমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা ভিডিও করে নিচ্ছি আমার প্রবাসী ভাই বোনদের জন্য এবং দেশে যারা যারা আছে তাদের জন্য, যারা এই কলেজে পড়ালেখা করেছিল। তো সেদিন আসলে ছুটির দিন থাকার কারণে ছাত্রছাত্রী ছিল না, ছাত্রছাত্রী থাকলে আরও বেশি সুন্দর লাগতো এবং আমি তাদের সাথে কথা বলতাম, ভিডিও করতাম, কিন্তু কলেজ বন্ধ থাকার কারণে কথা বলতে পারিনি। আসলে যেটা হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলোতে যখন ছাত্রছাত্রী থাকে তখন খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কিন্তু এখন ছুটির দিন হওয়াতে কেউ ছিল না, সেজন্য মনে হচ্ছে
চারিদিকে স্তব্ধ হয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।